প্রিয় বন্ধুরা, আমি এখন আছি আমেরিকার একটি অঙ্গরাজ্য কেনটাকিতে, এই পিটার্সবার্গে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্রিয়েশন মিউজিয়াম। আমরা এখন ভিতরে যাব। আমি আপনাদেরকে অল্প করে হলেও দেখানোর চেষ্টা করব যে এখানে কিভাবে আমাদের সৃষ্টির ইতিহাস সেটা তুলে ধরা হয়েছে। মূল বিল্ডিংয়ে যাওয়ার আগে একটা ঝুলন্ত ব্রিজ বা যেটাকে ফ্লোটিং ব্রিজ বলা যায়, সেটা দিয়ে যাচ্ছি। বেশ নড়াচড়া করছে। এটা মূল বিল্ডিং, যেটার ভিতরে সমস্ত ক্রিয়েশনের বিষয়ে আমাদেরকে জানানো হবে। সামনে একটি ডাইনোসর। এখন আমার পিছনেই মূল বিল্ডিংটা, তার সামনে একটা বড় ডাইনোসর। শুরু হলো আমার ট্যুর। এখান থেকেই বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে। এখন আমি যেটা করব, এখানে একটা অডিও ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, যেটা আমি স্ক্যান করলে আমাকে সমস্ত তথ্য আমার ইয়ারফোনের মাধ্যমে আমি সব কিছু শুনতে পারবো। সেটা আমার জন্য বেশ সুন্দর একটা বিষয় হবে, যেন আমি সব কিছু না পড়েও জানতে পারি। আমার স্ত্রী এবং ছেলে মেয়েরাও চলে এসেছে এবং তারা বেশ এনজয় করছে অলরেডি। দেখা যাক কেমন লাগে সবার। বাচ্চারা এখানে চিকেন ধরে ধরে দেখছে। অন্যান্য বেশ কিছু অ্যানিম্যালও এখানে আছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। ওখানে একটা অ্যান্টিটার আছে, যেটা খুব ইন্টারেস্টিং আমার কাছে, আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। এই প্রাণীটার নাম অ্যান্টিটার। খুব ইন্টারেস্টিং একটা প্রাণী। এর বড়গুলোর দাঁত নাই, কিন্তু প্রতিদিন সে গড়ে 30,000 পোকামাকড় খেয়ে থাকে। খুব ইন্টারেস্টিং একটা প্রাণী। আমার বেশ মজা লেগেছে এইটার সম্পর্কে জেনে। ডাঙ্কি বা গাধা সম্পর্কে আমরা সবাই জানি। এদেরকে আমরা বলে থাকি বেশ ঘাউড়া টাইপের একটা প্রাণী, যারা নাকি কথা শুনে না। তাদের জন্য ফান ফ্যাক্ট হলো, এরা কিন্তু সারা বছর একা একাই হাঁটতে পারে। এদের কান দুটো উপরে থাকে, নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য এদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না, নিজেরাই চলতে পারে, তাদেরকে দিক নির্দেশনা দিতে হয় না। আমরা একটা কথা বলে থাকি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তবে আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। মূলত ছাগল বেশ পিকি একটা প্রাণী, এরা কিন্তু সব কিছু খেতে পছন্দ করে না। এরা মূলত মুখ দিয়ে সব কিছু টেস্ট করে, যে কোনো কিছু তারা বোঝার জন্য যে এটা খাওয়া যাবে কি না, এটা ভালো কি খারাপ, সব কিছু তাদের টেস্ট অবজেক্ট, মানে টেস্ট করার জন্য তার মুখকে ব্যবহার করে। তার মানে এই না যে তারা সব কিছু খায়। এটা বেনেটস ওয়ালাবি বা ক্যাঙ্গারু। আপনারা জানেন যে ক্যাঙ্গারুর বাচ্চা রাখার থলে আছে, অর্থাৎ তাদের বাচ্চাদেরকে বলা হয় জয়ী। এবং তারা যখন জন্ম নেয় তাদের কোনো পশম থাকে না, তারা কানে শোনে না, চোখে দেখে না, কিন্তু তারপরেও ওই মুহূর্তেও তারা ঠিকই জানে যে ছোট্ট একটা প্রাণী, অর্থাৎ একটা জেলিবিনের সমান তাদের আয়তন, তারা মায়ের কোলে ঠিকই চলে যায়। এদের বিষয়ে যদি বলি, সেটা হলো তারা ঘন্টায় 30 মাইল বেগে তারা ছুটতে পারে এবং তারা এক লাফে প্রায় 13 ফিট দূরত্ব তারা অতিক্রম করতে পারে। ক্যাঙ্গারু সম্পর্কে আপনারা অনেকেই জেনেছেন, বেনেটস ওয়ালাবি। এখন আমরা এনজয় করব আর্ক সম্পর্কে একটা 3D ভিডিও। আমরা এখানে বসেছি যেন আমরা সেই ভিডিও দেখতে পারি। সুন্দর একটা থিয়েটার এখানে রয়েছে, আমরা একটু পরে সেই শোটা আমরা দেখব। আমি এখন মূল এক্সিবিট যেটা, সেখানে আমি প্রবেশ করছি। আপনাদেরকে একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে। আমি ধীরে ধীরে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। Planet in the universe known to support life. In fact, it is perfectly suited for life. স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করা যাক। এখানে দুই ধরনের মডেল রয়েছে। একটি মডেলে আসলে কিভাবে ইভ্যালুয়েশনিস্ট, যেমন আপনারা ডারউইনকে চিনেন, তিনি কিভাবে বলেছেন যে বিবর্তন হয়েছে।
অপরদিকে ধর্মবিশ্বাসীরা যারা যারা ক্রিয়েশনিজমে বিশ্বাস করেন, ক্রিয়েশনিস্ট, বিশেষ করে এখানে আসলে বিবলিক্যাল ক্রিয়েশন নিয়ে এখানে বলা হয়েছে যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে। অপরদিকে ন্যাচারালিস্টিক ইভলিউশন কিভাবে হয়েছে সেটাও এখানে ব্যাখ্যা করা হয়েছে। যেমন আপনারা জানেন যে বিগ ব্যাং, তারপরে 12 বিলিয়ন বছর আগে কী হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে 3 বিলিয়ন বা 6 বিলিয়ন সময়ে হয়তো বা পৃথিবীর সৃষ্টি হলো। এরকম কিছু কিছু জিনিস এখানে তুলে ধরা হয়েছে। অপরদিকে যারা ক্রিয়েশনে বিশ্বাস করেন তারা জানেন যে সব কিছুই সৃষ্টির শুরুতে, অর্থাৎ জেনেসিসে যেভাবে বলা হয়েছে 6000 বছর আগে, তখনই সমস্ত কিছুর সৃষ্টি। দ্য এভিডেন্স এক্সিস্ট in the present. There is diversity between ape skulls. এখানে I mean, if God made a world full of death and disease, what would that say about his character? That he likes suffering and death? Recently, I began to realize those millions and billions of years had clouded my understanding. The Bible tells how God created a perfect world, just like I learned in Sunday school. ক্রিয়েশন বাই গডস ওয়ার্ড, অর্থাৎ ঈশ্বরের কথা দ্বারা যেভাবে ক্রিয়েশন হয়েছে তার একটা চিত্র দৃশ্যায়িত হয়েছে। সমস্ত পশু পাখি এবং মানুষ, অর্থাৎ আদম, সে পশু পাখিদের সাথে রয়েছে তেমন একটা দৃশ্য। আদম এবং হাওয়ার একটা মোমেন্ট হয়তোবা কল্পনা করা যেতে পারে, যেখানে অ্যাডাম এন্ড ইভ রয়েছে, দুজনে কথা বলছে। যেভাবে হোম বলি উৎসর্গ করা হতো কোনো একটা জায়গাতে মৃত পশু, এবং সেটা রেখে ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি দেওয়া হতো। যাই হোক, এখানে অনেক অনেক তথ্য দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ে, কিন্তু আমার পক্ষে এগুলো বলে বোঝানো সম্ভব না বা দেখানো সম্ভব না। যেগুলো এখানে লেখা আছে আপনারা যদি পড়তে চান অনলাইনে হয়তো বা কিছু পাবেন। এ পর্যন্ত আমি জাস্ট কিছু দৃশ্য এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন। হেবল অ্যান্ড কেইন, অর্থাৎ হেবল ও কইন একজন আর একজনকে মেরেছে, অর্থাৎ প্রথম হত্যাকাণ্ড পৃথিবীর। Destroy every living thing that moves on the face of the earth. God told Noah to build a great ship, an ark. And you know what? এখানে একটা টাইমলাইন দেখানো হয়েছে যেটা আমরা কালকে দেখতে যাব, নোয়াস আর্ক এনকাউন্টার। সেটায় কত দিনে, প্রত্যেকটা দিনের একটা চিত্র দেখিয়ে তার বানানোটা দেখানো হয়েছে আগামী দিনের জন্য। নোহের আর্কের একটা দৃশ্যকল্পিত চিত্রায়ন করা হয়েছে এখানে। সেই সময়ে কীরকম একটা পরিবেশে সেটা ছিল।
জল প্লাবনের সময় একটি দৃশ্য হলো সারা পৃথিবী যখন জলের নিচে ডুবে রয়েছে। শুধুমাত্র নোহের আর্কটাই ছিল জলের উপরে ভাসমান। এখানে ইন্টারেক্টিভ একটা জায়গা আছে যেখানে বাচ্চারা বসে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং সেটার উত্তর এখানে বলে দিচ্ছে। So wicked, full of violence. And it was getting worse as I grew older. আমি প্রশ্ন করেছিলাম নোহের আর্কে অর্থাৎ সেই নোহের জাহাজে কত প্রজাতির পশু পাখি ছিল। ও বলেছে 1400 প্রজাতি এবং 7000-এর উপরে পশু পাখি ছিল। এখন ওয়ারারট পর্বতে আর্ক থামে সর্বশেষ অবস্থানটা সেটা। আসলে সত্যি কথা বলতে ক্রিয়েশন মিউজিয়ামে এত তথ্য রয়েছে যেগুলো আসলে আমার পক্ষে 2-3 দিনের উপরে শেষ করা সম্ভব নয়। আমি জাস্ট মোটামুটিভাবে একটা ধারণা নিয়ে যাচ্ছি এখানে। আবার ভিডিও করার সময় তো আসলে সম্ভবও না যে এত কিছু জেনে আপনাদেরকে জানানো। আমি নিজেই তো জানি না। যাই হোক, এখানে তথ্য বলতে গেলে অনেক কিছুই আমি পরবর্তীতে একটা বই কিনবো, সেখান থেকে হয়তো পরে জেনে নিব, কিন্তু এই মুহূর্তে দেখে যাচ্ছি আর কি মূলত। এখানে বিবলিক্যালি জিসাস কি কারণে এসছেন, কেন মারা গেলেন, এই বিষয়গুলো বিস্তারিত জানানোর চেষ্টা করা হয়েছে। বাইবেলের সবচেয়ে জনপ্রিয় একটা পদ সেটা হলো জন 3:16। For God so loved the world that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish but have everlasting life. So যার অর্থ হলো, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এখন আমরা বসে আছি দ্য লাস্ট অ্যাডাম একটা শো দেখার জন্যে। তো ঘটনা হলো, শোগুলো অনেক সময় ভিডিও করার নিয়ম থাকে না, যার ফলে এগুলো করার সুযোগ নেই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা কোন কোন জায়গাতে কি শো দেখছি। এই মুহূর্তে আমরা অডিটোরিয়ামে বসে আছি, তো সেখানে এরপরে শো শুরু হবে। তো এটাকে বলে দ্য লেগেসি হল, রাইট? তো শুরু হচ্ছে। এখানে সবকিছু, সব সাইন, এত ছবি, সবকিছু তো আর তোলা সম্ভব না। সম্ভব, কিন্তু তোলার দরকার নেই, কারণ এখানে একটা বুক লাইব্রেরি আছে। এখান থেকে আপনি 2টো বই যদি আপনি কিনেন তাহলে কত দাম? ওকে, $51 আপনি এই 2টো বই দিয়ে আপনি সব তথ্য পেয়ে যাবেন, সব ছবি সেখানে থাকবে। সো এটা বেশ চমৎকার একটা কালেকশন। 2টো বই, একটা ক্রিয়েশন মিউজিয়াম, একটার নাম ক্রিয়েশন মিউজিয়াম, এবং পিছনে আছে আর্ক সায়েন্স দ্যাট টিচ এ ফ্লাড। ওকে, এই 2টো বইয়ের দাম আসলে $33.98। তো আমার ছেলে একটা বই পছন্দ করেছে, এটা যে ডাইনোসর নিয়ে, সেটার দাম হয়তো 2টো মিলে $51 বা $50 হয়তো নিয়েছে। সো এটার ভিতরে আমরা সব ছবি পেয়ে যাব, সুতরাং আমার এত ছবি তোলার দরকার নাই। আমরা এখন এখানে
Huh. What is that? Borderlines? Borderland. সেই সম্পর্কে আমি জানার চেষ্টা করব। এখানে একটা বেবির মায়ের এমবিলিক্যাল কর্ডের ভিতর দিয়ে সমস্ত অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস কিভাবে যায় তা দেখানোর চেষ্টা করেছে, এবং বাচ্চার থেকে যেগুলো প্রয়োজন সেগুলো তো নিয়েই অপ্রয়োজনীয়গুলো আবার পাঠিয়ে দেয়। চমৎকার একটা ডেমনস্ট্রেশন করা, আমার খুব ভালো লেগেছে। মায়ের গর্ভে কীভাবে থাকে, এটা 400% জুম করা আর কি একটা বাচ্চার, বাট এখানে আরও বিস্তারিত বলা আছে কিভাবে কোন বয়সে একটা বাচ্চার কি ডেভেলপ হয়। ট্রেজার্স অফ আর্থ, এক ঝলকে দেখে তো আর বোঝার মতো কিছু নাই, তারপরেও ভালো লাগলো দেখে। এখানে অনেকগুলো পোকামাকড় দেখলাম, কিন্তু সবচেয়ে ভালো আমার কাছে এই যে সবসময় যে বাটারফ্লাই, কি চমৎকার। এটার সাইজ কিন্তু বেশ বড়, কাচের ভিতরে তো অনেক প্রজাতির প্রজাপতি। কি চমৎকার কালার এগুলো, মন জোড়ানো। অন্যান্য পোকামাকড় আছে, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই একটু, যেগুলো আসলে হারিয়ে যেতে পারে। হ্যাঁ, তেমন কিছু পোকামাকড় দেখেন, এটা যদি বাঁশ বাগানে যদি এগুলো যায়, এই যে সাইজ, এটা তো আমি হয়তো পাবেনি, কিন্তু আপনি টের পাবেন না। বাঁশের সাথে দেখবেন যে মিলে গেছে। এরপরে এইগুলো হলো পাতায় যদি লুকিয়ে থাকে, আপনি কি এটা বুঝতে পারবেন? অসম্ভব। আবার এগুলো হলো যে কঞ্চি টাইপের। শেষ আর একটা পোকামাকড় দেখাই, মানে ওইখানে অনেক পোকামাকড় ছিল, কিন্তু প্রজাপতি তো অস্বাভাবিক ধরনের সুন্দর। আমার হাতের সাথে একটু কল্পনা করেন, এই যে হাত, এইখানে হাত এই লেভেলে থাকবে। হ্যাঁ, কত বড় মথ বা বাটারফ্লাই, চমৎকার। এখানে বলার কিছু নাই, আপনারা জাস্ট দেখে যান। খুব চমৎকার লাগলো আমার। বিভিন্ন টেকনোলজি অ্যান্ড যেই বর্তমান সময়ের, হ্যাঁ, তো এটাকে বলছে হারিকেন অফ ইনফরমেশন। এটা আমার ভালো লাগছে যে কিছু টিভি ব্রোকেন দেখাইছে, বাট ইনফরমেশন আমাদেরকে অনেক সময় কনফিউজ করে দেয়। যেটা বলেছিলাম 3D, আসলে ওটা 4D মুভি ছিল। আর একটা জিনিস বলে রাখি, এখানে প্ল্যানেটোরিয়ামে গিয়েছিলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। ওটা উপরে একটা গোল, মানে ওটা 3D মতন দেখতে। যাই হোক, এবারে যাবার পালা, চলে যাচ্ছি আজকের মতো। আগামীকালকে আমরা দেখার চেষ্টা করব নোয়াস আর্ক। তো অল্প কিছু ভিডিও করলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এগুলো বেশি এডিট করার সুযোগ নাই, সেজন্য আমি যতটুকু বলেছি সরাসরি রেকর্ডিংয়ের সময়, সেটাই, এক্সট্রা এডিটের সুযোগ নাই। সুতরাং ক্লিপগুলো আমি জাস্ট একের পর এক করে দিয়ে দিব। হয়তো বা কোনো ক্লিপ আপনার কাছে এদিক ওদিক মনে হতে পারে, তবে যাই হোক, সবাইকে শুভেচ্ছা। জীবনে সুযোগ পেলে অবশ্যই কেনটাকিতে এসে এটা দেখার চেষ্টা করতে পারেন। যদিও এটা বলে রাখি যে বাইবেল ভিত্তিক, অনেকটা বাইবেল অনুযায়ী ক্রিয়েশন মিউজিয়ামের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সুপার ব্রাইট। বাই বাই ফ্রম দ্য ক্রিয়েশন মিউজিয়াম।